তোদের নিজে করি 12.1, নিজে করি 12.2 এটার হোমওয়ার্ক দিয়েছিলাম এবং তোরা কয়েকজন জমা দিয়েছি, সবাই জমা দিয়েছিনি। দেখ আজকে কোষে দেখি 12.1 অঙ্কগুলো বুঝিয়ে করাচ্ছি। প্রত্যেকে হোমওয়ার্কগুলো কর, না হলে তো তোরা পিছিয়ে পড়বি। প্রত্যেকে হোমওয়ার্কগুলো কর। যেমন কোষে দেখি 12.1 বইটা খুলে নিয়ে দেখ। প্রথমে আছে একের দাগের অঙ্কটা বলেছে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে নিচের কোনটি হবে। তাহলে আমরা জানি দুটো একই সংখ্যার গুণফল কী হয়, তার সেই সংখ্যার বর্গ বা স্কোয়ার হয়। তাহলে এখানে একের দাগের অপশান নাম্বারটা হবে 2, অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ার। এরকম এমসিকিউ টাইপের আছে, কিন্তু এগুলো করে দেখাতে হবে। অর্থাৎ একের দাগেরটা a প্লাস বি ইন্টু a প্লাস বি ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কোয়ার। এরকমভাবে করবি, দিয়ে উত্তর লিখবি 2 নম্বর, অপশান নাম্বার দিয়ে 2 নম্বর এর হোল স্কোয়ার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, তবে ধর 2 আর 3 প্রায় একই রকম, আমি 2 করে দিচ্ছি। 2 বলেছে a প্লাস এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার, এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এটা দেওয়া আছে, দিয়ে বলছে কে এর মান নিচের কোনটি হবে, কে এর মান নিচের কোনটি হবে। তাহলে আমরা এটাকে সলভ করে দিই। এগুলো বা দিয়ে বা অর দিয়ে সলভ করতে হবে সমীকরণের মতো। এটাকে যদি হোল স্কোয়ার করি তাহলে কি আসছে, আমরা হোল স্কোয়ার সূত্র শিখেছি, এক্স স্কোয়ার। যেহেতু একটা সংখ্যা আছে তাই হোল স্কোয়ার না দিলে চলে, একটার বেশি সংখ্যা থাকলে তখন হোল স্কোয়ার দিতে হয়। যেহেতু একটা সংখ্যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7, ওকে, প্লাস 7 স্কোয়ার। এটা হোল স্কোয়ারও দিতে পারিস, কিন্তু একটা সংখ্যা থাকলে স্কোয়ার দিলেই হয়। ইজিক্যাল টু এদিকটা যেমন আছে তেমন থাক, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, অর এক্স স্কোয়ার প্লাস এটা কত 14x প্লাস 7 হোল স্কোয়ার মানে 49 ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, 14x কেটে যাচ্ছে। বোথ সাইড থেকে একই চিহ্নযুক্ত একই সংখ্যা কেটে যায়, বোথ সাইড মানে সমান চিহ্নের উভয় দিক থেকে, কিন্তু একই দিকে হলে বিপরীত চিহ্ন, সমান সংখ্যা হলে কাটে। তাহলে কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো কে বা কে ইজ ইকুয়াল টু এটা কত হচ্ছে 49। তাহলে কে এর মান 49। তাহলে অপশান নাম্বার কত হবে, অপশান নাম্বার হচ্ছে 2, 49। এই কোশ্চেনগুলোকে বলা হয় এমসিকিউ, মানে যে কোশ্চেনের উত্তর অনেকগুলো দেওয়া থাকে তার মধ্যে থেকে একটা উত্তর নির্বাচন করতে হয়, তাকে বলা হয় এমসিকিউ কোশ্চেন। ওকে, আচ্ছা, 4 দাগের অঙ্কটাও একই রকম হবে, 4 দাগের অঙ্ক। এবার দেখ 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখ। 5 দাগে বলেছে এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ মানে হোল স্কোয়ার আকারে আসবে। তাহলে ইজিক্যাল টু এক্স, দেখো হোল স্কোয়ার দিলাম, এক্স স্কোয়ার ইন্টু, তাহলে ফর্মুলা করলে এ স্কোয়ার প্লাস 2ab আসে। তাই 2 এ মানে এখানে কত এক্স, এ মানে এক্স, তাই 2x চলে এসছে, তাই তো। এবার এখানে আছে দেখ 1/4x, 2x চলে এসছে। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে 1/4x মানে x/4 হবে। 2x এসে গেছে, তাহলে এখানে x/4 আনতে হতো, তাহলে কত দিয়ে গুণ করলে হবে না 1/8 দিয়ে করলে হবে। 1/8 দিয়ে করলে দেখ 2 2
2 সঙ্গে 2 কেটে 4 x/4 হচ্ছে। ওকে, তাহলে এখানে আমাকে 1/8 আনতে হবে। তাহলে বলতো দ্বিতীয় সংখ্যাটা তাহলে কি হলো, b কি হলো 1/8, 2a হচ্ছে x, b হচ্ছে 1/8। এবার তাহলে নিশ্চয়ই আমরা কি হোল স্কয়ারের ফর্মুলা কি 1/8 তার হোল স্কয়ার, তাই তো? হোল স্কয়ার করতে গেলে 1/8 তার হোল স্কয়ার আনতে হবে, কিন্তু এটা তো এখানে দেওয়া ছিল না, আমরা এক্সট্রা হোল স্কয়ার করার জন্য আনলাম। তাই যেহেতু এনেছি তাই এটা বিয়োগ করে দিতে হবে, মানে আমি যেহেতু এক্সট্রা এনেছি তাই এক্সট্রাটাকে বিয়োগ করে দিলাম। ওকে, বুঝেছিস? এবার দেখ এই তিনটে মিলিয়ে কি হচ্ছে, এই তিনটে মিলিয়ে কার হোল স্কয়ার হচ্ছে না x প্লাস 1/8 এর হোল স্কয়ার, x প্লাস 1/8 এর হোল স্কয়ার, এই তিনটে মিলিয়ে, আর মাইনাস এটা কত 1/64। ওকে, তাহলে দেখ আমাকে বলেছে এটা এর সঙ্গে কত দিয়ে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যাটা কোনটা, এটা। তাহলে এর সঙ্গে কত দিয়ে যোগ করলে এটা হোল স্কয়ার হবে, আমি যদি এর সঙ্গে 1/1/64 দিয়ে 1/64 দিয়ে যোগ করি তাহলে এটা কেটে যাবে, তাই তো? এটা কেটে যাবে, দিয়ে পড়ে থাকবে কত x প্লাস 1/8 তার হোল স্কয়ার পড়ে থাকবে। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমাকে যোগ করতে হবে কত 1/64। দেখাতে হবে না, তোকে পরের লাইন লিখতে হবে, যোগ করতে হবে সমান 1/64। তাহলে অপশন নাম্বার কত হচ্ছে, অপশন নাম্বার হচ্ছে 2, 1, অপশন নাম্বার হচ্ছে 1, 1/64। ওকে, আচ্ছা এইভাবে অঙ্কগুলো পরপর অঙ্কগুলো হবে। আচ্ছা 6-এর দাগের, হ্যাঁ 6-এর দাগের 1-এর অঙ্কটা দেখ, খুব ইম্পর্টেন্ট। 6-এর দাগের 1, 6 থেকে 1 বলেছে কে কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কে এর কোন মান বা মানগুলির জন্য এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কি সংখ্যাটা দিয়েছে, সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 এই সংখ্যাটা দিয়েছে। ওকে, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা আসি এটাকে লিখতে পারি সি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সি, তাই তো? মানে 2ab, আচ্ছা ইন্টু এখানে দেখ এখানে আমার 2c চলে এসছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে কেসি হবে, কত দিয়ে গুণ করলে k/2 দিয়ে গুণ করলে, তাই তো? k/2 দিয়ে গুণ করলে দেখ 2 কেটে যাচ্ছে, কেসি, তো কেসি ছিল, কেসিটাকে মেলাতে হবে, তার দ্বিতীয় সংখ্যাটা কি k/2। তাহলে আমরা তারপরে জানি কি এখানে হয় দ্বিতীয় সংখ্যার হোল স্কয়ার, দ্বিতীয় সংখ্যার হোল স্কয়ার, কারণ সূত্র করার জন্য। কিন্তু এটা তো এখানে ছিল না, এটা এক্সট্রা নিয়ে এসেছি, তাই এটাকে বিয়োগ করে দেবো, k/2 তার হোল স্কয়ার প্লাস 1/9 যেমন ছিল সেমন থাকলো। ওকে, ইকুয়াল টু এই তিনটে মিলিয়ে কার হোল স্কয়ার, সি, এটা এ, এটা বি, এর হোল স্কয়ার, এই তিনটে মিলিয়ে এটা হচ্ছে সি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, আর মাইনাস এটা হচ্ছে কে স্কোয়ার বাই 4 প্লাস 1/9। তাহলে বলেছে কে এর মান কত হলে রাশিটি পূর্ণবর্গ হবে, তাহলে পূর্ণবর্গ মানে এইটা থাকবে। তাহলে আমি যদি এইটা আনতে হয়, এই রাশি থেকে শুধু এইটা আনতে হয়, তাহলে বাকিটাকে কি হয়, জিরো করতে হবে, তাই তো? এটা যদি জিরো হয়ে যায় তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে লিখতে হবে রাশিটি পূর্ণবর্গ হলে
মাইনাস কে স্কোয়ার বাই 4 প্লাস 1/9 ইজ ইকাল টু 0 হবে। ওকে, তাহলে এটা যদি 0 হয় তাহলে এইটা পূর্ণবর্গ হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস কে স্কোয়ার বাই 4 প্লাস 1/9 ইজ ইকাল টু 0, বা মাইনাস কে স্কোয়ার বাই 4 ইজ ইকাল টু, এটাকে এদিকে নিয়ে গেলে প্লাসটা কি হয়, মাইনাস হয়ে যায়, 1/9 মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। ওকে, অর এবার এই কোনাকুনি গুণকে বলা হয় বজ্র গুণন। এর সঙ্গে এটা গুণ করে এখান দিকে বসবে 9 কে স্কোয়ার, আর এটার সঙ্গে 1 গুণ করে কি হবে 4, और के स्क्वायर इज इक्वल टू 4/9 और के इज इक्वल टू, अच्छा के स्क्वायर যদি 4/9 হয় के इज इक्वल टू क्या হবে, প্লাস মাইনাস হবে, কারণ রুট ওভার হলে প্লাস মাইনাস হয়ে যায়, রুট ওভার যদি হয়ে যায় তাহলে প্লাস মাইনাস হয়। ওকে, তাহলে के इज इक्वल टू প্লাস মাইনাস রুট ওভার 4/9। আমরা তো আর বর্গমূল শিখলি, তাহলে 4 এর বর্গমূল 2 আর 9 এর বর্গমূল 3, তাহলে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এর 3। তো কে এর মান কত বেরোলো, প্লাস মাইনাস 2 এর 3। তাহলে এখানে লিখতে হবে কে এর উত্তর, লিখতে হবে কে এর মান হবে সমান, প্লাস মাইনাস মানে প্লাস 2 এর 3 এবং মাইনাস 2 এর 3, দুটো উত্তরকে একসঙ্গে লেখা হয় প্লাস মাইনাস 2 এর 3, প্লাস মাইনাস 2 এর 3। ওকে, অঙ্কগুলোকে একটু ভালো করে ফলো করবি, আমি কি করে করছি, আর অঙ্কগুলো বারবার করতে হবে, সূত্রগুলো যেগুলো লিখিয়েছি সেগুলো সবগুলো মনে রাখতে হবে, সূত্রগুলো, তাহলেই অঙ্কগুলো পারবি। আচ্ছা, এবার তারপরে চলে আয় সাতের দাগ আর 8-এর দাগ, 9-এর দাগ, এই অঙ্কগুলো একই রকম অঙ্ক। 7-এর থেকে একটা করিয়ে দেবো আর 9-এর থেকে করিয়ে দেবো, 7 আর 9। ওকে, আচ্ছা 7 দেখ, 7-এর ধর লাস্টের অঙ্কটা 2-এর দাগের, 7-এর 2, 7-এর 2 বলেছে 3p প্লাস 2q মাইনাস 4r তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q প্লাস মাইনাস 4r ইন্টু 4r প্লাস 2q 2p minus q plus 4r minus p minus q তার হোল স্কয়ার। এটা দেওয়া আছে, দিয়ে বলেছে সূত্রের সাহায্যে সরল করি। আচ্ছা দেখ, এখানে দেখ একটু ফলো করলে বুঝতে পারবি, এইটাকে যদি আমরা মনে মনে প্রথম রাশি ধরি, প্রথম রাশি মানে এ ধরি, আর এইটাকে যদি মনে মনে বি ধরি, দ্বিতীয় রাশি ধরি, তাহলে দেখ এখানে এ স্কোয়ার প্লাস 2ab, কারণ দেখ এটা বি ধরেছি, 2ab প্লাস বি স্কোয়ার, তাই না, মানে সূত্রটা এরকম এসছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তাই এটা কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র। আমরা যেমন এটা থাকলে এটা বলতে পারি, এটাকে আবার এটা থেকে আমরা এটা বলতে পারি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা ওইভাবে করবো, আমরা এত কিছু ধরবো না, ধরতে গিয়ে দেখেছি অনেক সময় তোরা প্রবলেম করিস, ধরার দরকার নেই, আমরা ডাইরেক্ট এখান থেকেই বলতে পারবো, এখানে ডাইরেক্ট বলতে পারবো, দেখ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে মানে হচ্ছে এটা এ, এটা এ প্লাস বি কোনটা না 4r মাইনাস 2p মাইনাস কিউ বি তার হোল স্কয়ার হচ্ছে
এ প্লাস টু বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, বুঝেছিস? ইজিক্যাল, কারণ কারণ দেখ এটা এ এটা বি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার। ওই ধরবি না, ধরলে কিন্তু প্রবলেম হয়, তোরা মান বসাতে ভুল করিস, প্রবলেম হয়। এবার কী করবো, ব্র্যাকেট তুলে দেবো, তাহলে 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস q। ওকে, এবার কাটাকাটি সরল করি, দেখ এটা মাইনাস 4r প্লাস 4r কাটাকাটি হয়ে যাচ্ছে, 3p থেকে 2p গেলে p, আর 2q থেকে q গেলে প্লাস q। এটার আচ্ছা এখানে হোল স্কোয়ার দেওয়া হয়নি, হোল স্কোয়ার হবে, আর এটারও হোল স্কোয়ার ইজিক্যাল টু, এটাকে আবার হোল স্কোয়ার সূত্র করে দিই, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস q স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা সূত্রের সাহায্যে এটা সরল হয়ে গেল। আচ্ছা 8, 9 একই রকম অঙ্ক, আমরা 9 থেকে একটা করিয়ে দিয়ে দিলে 8-এর অঙ্কগুলোও তোরা পেয়ে যাবি, মানে 8-এর মতো করার পরে 9-এর অঙ্কটা করতে হবে, তাই আমরা 9 থেকে একটা করিয়ে দিচ্ছি। যেমন ধর 9 থেকে, যেমন ধর 9-এর লাস্টের অঙ্কটা 9-এর 4, 9-এর 4-এর অঙ্কটা দেখ, দেওয়া আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10p কিউ আর আর প্লাস 25r স্কোয়ার, এটা দেওয়া আছে, দিয়ে বলছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান বসাতে হবে, এখানে মান দেওয়া আছে, মানটা বসাতে হবে। তাহলে ফার্স্টে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, 8-এর অঙ্কগুলো পূর্ণ বর্গাকারেই করতে বলেছে। ওকে, তাহলে আমি এখানে পূর্ণ বর্গাকারে হয়ে গেলে সেই নিয়মেই 8-এর আগে অঙ্কগুলো আসবে। যা পূর্ণ বর্গাকারের মানে হচ্ছে হোল স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে এটাকে লিখতে পারি, যেহেতু দুটো সংখ্যা আছে তাহলে আমি লিখতে পারি পি কিউ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ। ওকে, 2a চলে এলো, তাহলে এখানে দেখ বি কত আসবে, দেখ এখানে বি কত বসালে 10pqr হবে, 2pq চলে এসছে, তাহলে এখানে নিশ্চয়ই 5r বসালে দেখ 10pqr চলে আসবে। ওকে, প্লাস 25টাকে লিখতে পারি 5r এর হোল স্কোয়ার, বুঝেছিস? আচ্ছা আর একটা টেকনিক শেখাচ্ছি, যদি ধর এখানে কত হবে তুই বুঝতে পারছিস না, এই অঙ্কের ক্ষেত্রে এটা গ্যাপ রেখে দে, মানে এটাকে এরকম একটা গ্যাপ রেখে দে, 2a চলে এসছে, গ্যাপ রেখে দে। এবার এইটাকে দেখ, এটা কি, এটা কার হোল স্কোয়ার দেখ, প্লাস 5r তার হোল স্কোয়ার, তাহলে বি নিশ্চয়ই 5r, বিটা 5r, তাহলে এখানে গ্যাপ যে রেখেছিলি এখানে বসিয়ে 5r, দেখবি এটার সঙ্গে এটা মিলে যাবে। তাই গুণ করে দেখ, 5 দুনে 10 pqr, এভাবে করতে পারিস। আর যদি তুই এটা পাওয়ার পর এখানে কত বসালে এটার সঙ্গে মিলে যাচ্ছে সেটা যদি বার করতে পারিস তাহলে ভালো, অথবা এখানে গ্যাপ রেখে দিবি, তৃতীয় রাশিটার কার হোল স্কোয়ার দেখবি সেইটা এখানে বসিয়ে দিবি, ঠিক আছে? তাহলে ইজিক্যাল টু এটা কার হোল স্কোয়ার, পি কিউ প্লাস 5r তার হোল স্কোয়ার। এইটা যে পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল, হোল স্কোয়ার আকারে নিয়ে এলেই পূর্ণ বর্গাকারে প্রকাশ। এইটা 8-এর দাগের অঙ্ক এইটা। ওকে, এবার মান বসাতে হবে, পি কমা কিউ আর এর মান বসিয়ে পাই। 8-এর দাগেরগুলো মান বসাতে হবে না, 8-এর দাগেরগুলো মান বসাতে হবে না, 9-এর দাগেরগুলো মান বসাতে হবে। আচ্ছা, পি এর মান কত দিয়েছে 2, মান সবসময় ব্র্যাকেট দিয়ে বসাবি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, কিউ এর মান 1 প্লাস 5 ইন্টু আর এর মান কত 3, আর এর মান 3 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার ইজিক্যাল টু -2 প্লাস 15 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 13 তার হোল স্কোয়ার। ওকে, পূর্ণবর্গ স্কোয়ার মানে ইজিক্যাল টু 169। ওকে, এইভাবে 9-এর দাগের অঙ্কগুলো করতে হবে। এবার 10-এর দাগের অঙ্কগুলো তোদের কতগুলো সূত্র উপরে দিয়ে দিয়েছে এবং আমি সেই সূত্রগুলো আগেও লিখিয়েছিলাম, সেগুলো মুখস্থ করেই এই অঙ্কগুলো করতে হবে 10-এর দাগের অঙ্কগুলো।
আমি 10-এর দাগের একটা দুটো মতো করিয়ে দিচ্ছি, দিয়ে অঙ্কগুলো করবি, যেগুলো প্রবলেম হবে করিয়ে দেবো। যেমন ধর 10-এর দাগের 10-এর 2, 10-এর 2 বলেছে 8xy ইন্টু x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বার করতে বলেছে। ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 4xy, লিখতে পারি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 4x, গুণ করলে দেখ এইটাই আসে। কিন্তু আমরা এই দুটোতে ভাঙলাম কেন না, এটার সূত্র জানি আমরা, এটা সূত্র লেখানো হয়েছে আর এটার সূত্র লেখানো হয়েছে, তাই এই দুটো সূত্র আমরা জানি, তাই এই দুটো সূত্র লিখতে পারবো, এমনভাবে ভেঙে নিলাম। ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি না এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রথম অংশটার সূত্র এইটা। আবার এটার 4xy মানে 4ab সূত্র, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, দুটো সূত্র আমি বসিয়ে দিলাম, এই সূত্রগুলো রেডি করতে হবে। ইকুয়াল টু, এবার দেখ এদের মান দিয়েছে, এর মান কত দিয়েছে, এক্স প্লাস ওয়াই এর মান দিয়েছে 5, 5-এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান দিয়েছে 1, 1-এর হোল স্কোয়ার, আর এটার মান দিয়েছে কত, এটার মান দিয়েছে 5 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। ইকুয়াল টু 5 স্কোয়ার মানে 25 প্লাস 1 আর 25 মাইনাস 1, 5 স্কোয়ার মানে 25, এই যে 25 প্লাস 1 26 ইন্টু 24 ইকুয়াল টু, এটা গুণ করলে হচ্ছে 24-এর 4 হাতে 2, 4 2 8, 2 10 আর 6, 4 2 12, 2 52, 4 2 6, 624। ওকে, তাহলে এই অঙ্কগুলো এই দুটো সূত্র দিয়েই হবে। আচ্ছা, তারপরে চলে বলেছে 36কে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করি। সেরকম টাইপের 44-এর অঙ্কটাও একই রকম অঙ্ক। 44 36কে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করতে বলেছে, বা 5-এরটাও করতে পারি। দশের 4 বলছি 36। আচ্ছা, 36কে দুটি বর্গের অন্তরফলে প্রকাশ করতে গেলে এটাকে এ বি প্রকাশ করতে হবে। এ বি মানে আমি মজায় 36 লিখতে পারি, 9 ইন্টু 4 লিখতে পারি, 12 ইন্টু 3 লিখতে পারতিস, মানে এটা এ এটা বি, এ বি। ওকে, ইকুয়াল টু, তাহলে এ বির সূত্র কি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশের সূত্র। বড় যে এটাকে সরল করে নিতে পারি 13/2 তার হোল স্কোয়ার মাইনাস 5/2 তার হোল স্কোয়ার। এভাবে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে করতে হবে। আর 10-এর 6-এরটা করিয়ে দিচ্ছি। 10-এর 6-এরটা বলেছে 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ার, একে বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। ইকুয়াল টু, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার, তাই তো, 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার। তাহলে এখানে দেখ 2 আর এইটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে তৈরি করতে হবে। 2x তার হোল স্কোয়ার প্লাস 5y তার হোল স্কোয়ার।
কারণ 2x তার হোল স্কয়ার হলে 4x স্কয়ার আর 5y তার হোল স্কয়ার হলে 25y স্কয়ার। তাহলে এটাকে আমরা কি করলাম না 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। আর এখানে দেখ বলেছিল দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এটা একটা বর্গ সংখ্যা, এটা একটা বর্গ সংখ্যা, তার সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। ওকে, এইভাবে 10-এর এই অঙ্কটা করলাম। তোরা এই হোমওয়ার্কটা করে রাখবি, আমি কবে জমা দিতে হবে সেটা আমি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি, ঠিক আছে।